আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মানুষের হেদায়েতের মুক্তির পথ ব্যবস্থা করে দিয়েছেন। সেই সাথে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জীবনের মধ্য দিয়ে তিনাদের ভিতর দিয়ে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের মধ্যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কথা নিয়ে আসছেন, ঠিক সেইভাবে হাদিসে মুবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শানে বলেছেন, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবী আকাশের চন্দ্রের মতো, যে যাকে অনুসরণ করবে হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। আর আজকে আমাদের বর্তমানে একটা মুসলমানদের ভিতরে শিয়া সম্প্রদায় আমাদের ভিতরে সে সাহাবীদেরকে মতো কার মান কত, কার শান কত, সেইটা নিয়ে আমাদের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে পর্যায়ক্রমে আমি আলোচনা নিয়ে আসব, যেটার মূল টপিকস থাকবে গাদিরে খুম, যেটা নিয়ে আজকে শিয়া সম্প্রদায় আমাদের মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা ফিতনা তৈরি করার চেষ্টা করছে এবং মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে যেন আমাদের সকলকে অবগত করার চেষ্টা করেন, তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।